আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। প্রায় এক সপ্তাহ পর চ্যানেলে অ্যাক্টিভ হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি প্রিমিয়াম ফন্ট। বরাবর মতো এই ফন্টের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করার পর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করবেন। তারপর যদি আপনি এসডি কার্ডে ডাউনলোড করেন, এসডি কার্ড ওপেন করবেন। ফোন স্টোরেজে ডাউনলোড করলে ফোন স্টোরেজ বা ফোন মেমোরিটা ওপেন করবেন। তো আমার ফোন মেমোরিতেই ডাউনলোড হয়েছিল, বাট আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটাতে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই ফন্টটি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই ফন্টটিতে একবার ক্লিক করবেন, নিচে এক্সট্রাক্ট অল পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। বর্তমান সব ফোনের ফাইল ম্যানেজার দিয়ে এই কাজটি করা যায়, এর জন্য আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হয় না। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমরা এই ফোল্ডারে এটাকে এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট টু এই ফোল্ডারটা দেখাচ্ছে, আমরা এটাতে সিলেক্ট করে দিচ্ছি। এরপর ওকে রাইট। তো এরপর আমরা এখান থেকে ব্যাক দেবো। একবার ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলটার ভেতর থেকে এই ফোল্ডারটা বের হলো। এটাতে 4টা ফাইল রয়েছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো মাত্রালতা ইউজ ফর পিসি, মাত্রালতা কোড ইউজ ফর মোবাইল। তো এখানে দুইটা অপশন রয়েছে। আপনি যদি ফন্টটি পিসিতে ফটোশপ বা ইলাস্ট্রেটরে ব্যবহার করেন তাহলে আপনারা এটা ওপেন করবেন, এই ডকুমেন্টটা ওপেন করবেন। আর যদি ফন্টটি মোবাইলে ব্যবহার করেন তাহলে এই ডকুমেন্টটা ওপেন করতে হবে। তো এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে HTML ভিউয়ার এটাতে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই ফন্টটি আমরা কিভাবে ব্যবহার করব সম্পূর্ণটাই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। বন্ধু, এই ফন্টটি ব্যবহার করলে আমরা 25টি বাংলা অক্ষর 2টি স্টাইলে পাবো। তার ব্যবহার পদ্ধতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে স্বর, অস্বর, আর হ্রস্বই দীর্ঘ, এগুলো কিন্তু আমরা 2টা করে স্টাইল পাবো। দেখতে পাচ্ছেন এই বর্ণগুলো আমরা 2টা করে স্টাইল পাবো। এগুলো আমাদের ব্যবহার করতে হবে, এই অক্ষরগুলোর শুরুতে 2টি প্লাস বসিয়ে দিতে হবে। যেমন দেখুন এখানে কিন্তু উদাহরণ তারা দিয়ে দিয়েছে। এভাবে আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন। আমি এখানে পড়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফন্টটি অ্যাড করবেন। তো ইউনিকোডের ভেতর কিন্তু আমাদের ফন্টটি রয়েছে, একটি ইউনিকোড আর একটা হচ্ছে ইটালিক। তো আমরা চলুন এবার পিক্সেল ল্যাব ওপেন করি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে আসবো এই সাইডে, ফন্ট অপশনে চলে আসবো, মাই ফন্ট অপশনে চলে আসবো। এখান থেকে 2টি অপশন পাবো ফন্ট অ্যাড করার জন্য, যে কোনো একটাতে ক্লিক করবো। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর নিচে ফোল্ডার চলে আসবে, আমরা এখান থেকে ফোল্ডারটা ওপেন করবো, যে ফোল্ডারে আমরা ফন্টটি রেখেছি। এই যে দেখতে পাচ্ছি বাংলা নিউ ফন্ট, আমরা এটাতে ক্লিক করে দেবো। তারপর ফোল্ডারটাতে ওপেন করবো, ইউনিকোড এটাতে চলে আসবো, অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওপরে চলে আসলো। এরপর আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু একটা স্টাইলে পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে এটাকে কেটে দিয়ে আমাদের নাম লিখি, ধরুন আমরা লিখতে চাই, আচ্ছা প্রথমে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে মাত্রালতা ব্যবহার করব। তার জন্য আমরা প্রথমে এই চিহ্নটা ব্যবহার করব, তারপর 1 দিয়ে দিলাম, তারপর প্লাস দেব 2টা, তারপর লিখবো স্বর আয়ে সা, যাতে আমাদের এই স্বর আটা একটা ডিজাইন হয়, এর জন্য এটা ব্যবহার করলাম। তারপর এটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা 1 দেব, মানে 1 দেব, 1 দিতে হবে, তারপর এই চিহ্নটা দেব। দেখা যাক, ওয়াও গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা স্টাইল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এক ক্লিকেই অসাধারণ একটা স্টাইল হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ফন্টটি ব্যবহার করার মাধ্যমে অতিরিক্ত 25টি স্টাইল পাচ্ছি। তো 2টা করে স্টাইল থাকবে। তো আমরা যদি এখানে আরেকটা প্লাস অ্যাড করে দিই তাহলে কিন্তু স্বর আর একটা স্টাইল চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পল একটা স্টাইল চলে আসছে। আমরা যদি মাত্রালতা ব্যবহার করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, জাস্ট সংখ্যাটাকে পরিবর্তন করে দেব দুই পাশের। দেখুন সুন্দর একটা মাত্রালতা অ্যাড হয়ে গেল। তো এরপর আপনারা কি করবেন, এই নামটার মধ্যে কালার গ্রেডিং করবেন। আচ্ছা আমি এখান থেকে আগেরটাই রাখছি, একটা প্লাস কেটে দিয়ে। তো এবার আমরা এটাতে কালার গ্রেডিং করব। তার আগে আমরা এখান থেকে অপশনে ক্লিক করব, কালার অপশনে ক্লিক করব। এখানে আমি একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিয়েছি, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তারপর আমরা নামটা সিলেক্ট করব, এই অপশনে ক্লিক করে এদিকে চলে আসবো, কালারে এখানে চলে আসবো, গ্রেডিয়েন্ট অপশনে চলে আসবো, এখানে প্লাসের ওখানে ক্লিক করব। তারপর এখান থেকে প্লাসের এখানে ক্লিক করব, আবার প্লাসের এখানে ক্লিক করব। তারপর এখানে এগুলোতে আলাদা আলাদা কালার দেবো, ঠিক আছে? তো আমি এখানে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি, দেখি কেমন লাগে। ঠিক আছে, আমরা আলাদা আলাদা কালার ব্যবহার করে দেখছি কেমন স্টাইল আসে। ওকে বন্ধুরা, মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম একটা কালার আমি তৈরি করে নিলাম। যদি এখান থেকে ওকে বাটনে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দরই লাগছে। এবার আমি এখান থেকে রাইট করে দিলাম, তারপর চলে আসবো এই সাইডে। এখান থেকে স্টকটা এনেবল করতে পারি, আমরা শ্যাডোটাকে আগে এনেবল করে দিই। শ্যাডোটা এনেবল করার পর আমি এখান থেকে এটাকে হালকা নিচের দিকে ড্র্যাগ করব, আর ব্লার রিডিউসটা আমি এখান থেকে কমাই দিচ্ছি, অপাসিটিও হালকা কমাই দিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে। আপনি এটাকে ফুল করে দিতে পারেন, তো ফুল করে দিলেও অনেকটাই বেটার লাগছে। আমরা এটাকে আরেকটু উপরে তুলে দেই শ্যাডোটাকে, লাইক এভাবে। আপনি চাইলে ইমবোজ ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আরও সুন্দর হয়ে গেল আমাদের নামটা। আমি আমার ওয়েবসাইটে কিছু ব্যাকগ্রাউন্ড লিঙ্ক দেবো, আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমরা নামটাকে আরেকটু ছোটো করে দিই। ছোটো করলে দেখতে পারবেন এরকম কিন্তু ভেঙে যাবে। আমরা এখান থেকে এই সাইজটাতে ক্লিক করে আস্তে আস্তে ছোটো করব। তো এইভাবে মাইনাস করতে করতে দেখতে পারবেন এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। ওকে রাইট।
এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এখান থেকে রিলেটিভ অপশনটি ব্যবহার করছি। ওকে ডান। তারপর একটা কাজ করব, এখান থেকে কপি করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে গেল। আমরা এখান থেকে একটু ওয়েট, রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব আগে। তারপর টু ব্যাক অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দুইটাকে একটা গ্রুপ করে নেব। এটা করার মূল কারণ হচ্ছে মোট ভার্সনগুলোতে কিন্তু ইমবোসটি ব্যবহার করা যায় না, এর জন্য এই কাজটি করা। এটা করলে আপনার ফটোটি আর ফাটবে না। দেখুন আমি এখান থেকে সেভ করে নিচ্ছি ফুল আল্ট্রা করে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু কোনো জায়গায় ফাটেনি। দেখতে পাচ্ছেন ফুল এইচডি এবং আল্ট্রা কোয়ালিটিতে কিন্তু আমাদের নামটা ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।